দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি পর্দায় আমি তানিয়া হোসেন আমাদের সাথে দেখবার জন্য। প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে যারা আছেন তাদের একজন যদি হন রাত প্রহরী, আরেকজন দুপুরের একলা পাখি। একজন যদি পছন্দ করেন ধুলো পড়া চিঠি পড়তে, তবে আরেকজন সেই ধুলো জেরে দিয়ে বলেন তবুও বৃষ্টি চাই। তারা পরস্পর আমাদেরকে উপহার দিয়েছেন এক মুঠো গান, এবং রাতের ট্রেনে চেপে আজকে তারা দলছুট একদল মানুষ নিয়ে হাজির হয়েছেন আমাদের স্টুডিওতে আমাদেরকে স্বপ্ন এবং গান শোনাতে। প্রিয় দর্শক, আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানাচ্ছি ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার এবং দলছুটকে। কেমন আছে ফাহমিদা নবী এবং দলছুট বাপ্পা ভাই? অনেক ভালো আছি, এবং আসলে সুন্দর সুন্দর কথা শুনে আরো মুগ্ধ হয়ে গেলাম। না, আসলে তুমি যেভাবে উপস্থাপনা করতে পারো, হ্যাঁ, সেটা আসলে জানা ছিল না। চমৎকার করে তুমি সবগুলো নাম জোড়া দিয়ে তুমি একটা ব্যাপার দাঁড় করিয়েছো। ইটস রিয়েলি ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম গান আমরা শুনবো দলছুটের কাছ থেকে। একদল দলছুট ছেলেদেরকে দেখতে পাচ্ছি, তাদের কাছ থেকে ছোট্ট করে জানতে চাই তারা কেমন আছে সবাই। আমরা অনেক ভালো আছি। ওকে, আজকে আমরা কোন গান দিয়ে শুরু করছি বাপ্পা ভাই? ইনফ্যাক্ট আমার যে নতুন অ্যালবামটি বের হয়েছে সেই অ্যালবাম থেকে একটি গান করতে যাচ্ছি। এই গানটির টাইটেল হচ্ছে ভালো থাকা, আর এটা লিখেছিল জয় শাহরিয়ার। জোছনার রঙে অনেক গল্প আঁকা, ভালো থাকা মানে দুঃখ ভুলে থাকা। জোছনার রঙে অনেক গল্প আঁকা, তবু তোমরা থাকতে বলো ভালো, ভালো থেকে আমার লাভটা কি বলো। তবু তোমরা থাকতে বলো ভালো, ভালো থেকে আমার লাভটা কি বলো। ভালো থাকা মানে দুঃখ ভুলে থাকা, জোছনার রঙে অনেক চলে দুঃখ বয়ে যায়, স্বপ্ন বেচার দলে জীবন না লেখায়। ভালো থাকার চলে দুঃখ বয়ে যায়, স্বপ্ন বেচার দলে জীবন নাম লেখা। তবু তোমরা থাকতে বলো ভালো, ভালো থেকে আমার লাভটা কি বলো। ভালো থাকা মানে দুঃখ ভুলে থাকা, জোছনার রঙে অনেক গল্প বাঁকা। ভালো থাকার লাভ ক্ষতি আপাতত হিসাব করতে চাই না, আপাতত আমরা গানেই থাকতে চাই। নুমাপা, এবার তোমার কাছে চলে যাব। এটা হলো লাকি আখেন্দের লেখা এবং সুর। আমার নতুন অ্যালবামের কাজ করছি, এটার একটা গান শুনি।
অনেক ধন্যবাদ। কিন্তু আমরা জানি যে আজকের এই কথাই শেষ কথা নয়, শেষ কথা বলে আসলে কিছু নেই। নোমাপা, একটু জানতে চাই, সেটা হচ্ছে বাপ্পা ভাইয়ের কাছেও জানতে চাই, সেটা হচ্ছে যে আমাদের প্রিয় মানুষরা, প্রিয় বন্ধুরা আমাদেরকে ছেড়ে মাঝে মাঝেই দূরে চলে যান, আবার কাছে আসেন। এমন কোনো বন্ধুর কথা, ছোটবেলার হতে পারে বা রিসেন্ট ডেজের হতে পারে, যাদের দূরে চলে যাওয়া, অনেকদিন ধরে যোগাযোগ নেই, এমন কোনো বন্ধুর কথা কি জানতে পারি আমরা? দূরের বন্ধু আসলে অনেক বেশি কাছের, সেজন্য বোধহয় দূরে থাকে। তো একটা বন্ধুর সঙ্গে আমার দেখা হয়েছে অনেক দিন পরে। আসলে আমরা কোনো কথাই বলতে পারিনি, মানে এত বেশি দেখে অবাক হয়ে গেলাম। মানে অনেক দিন পরে ওর আমার জানি না, আমাকে বলে যে তোর কোনো চেঞ্জ হয়নি, কিন্তু আমি দেখলাম ও আসলে ওর মতো নাই, কিন্তু ওর মনে আছে সব। অনেক বেশি খুশি হয়ে আমরা আসলে কেউ অনেকক্ষণ কথা বলিনি। বাপ্পা ভাইয়ের কাছে জানতে চাই। হ্যাঁ, আমার যেমন স্কুল ফ্রেন্ডদের কথা খুব মনে হয়, স্কুলের বন্ধুদের কথা মনে হয়, কলেজের বন্ধুদের। আমি আবার আসলে অনেক বেশি মিস করি আমার কলেজ লাইফটা, কারণ ওই সময়টা স্বাধীন হওয়া, তো স্কুল লাইফ থেকে বের হয়ে হঠাৎ করে কলেজ লাইফে যাওয়া, তো ওই সময়গুলো খুব মিস করি। বাপ্পা ভাই, আমরা জানি আপনারও অনেক ভালোবাসা আছে দর্শকদের প্রতি, কিন্তু গান হবে, কথা না হোক। এখন যে গানটা করতে যাচ্ছি সেই গানটা ইউজুয়ালি আমাদের করা হয় না, এটা শাহানের লেখা। গানটার টাইটেল হচ্ছে প্রশ্ন। তবুও কঠিন, নিজের কথাগুলো খুলে বলা যায়। কঠিন কথাই সহজ করে বলবো যদি শুনবে কি আমার, বলতে গিয়ে আবার যদি একটু এলো মেলো হয়ে যায়। এটুকু যেন আমার তুমি অন্য কোনো নতুন প্রশ্ন নয়। একটু না হয় তাও মনে ঠায়, না হয় যদি খুব বেশি ক্ষতি, ভাবনা ছাড়া সবটুকু বলে দিতে চাই। এটুকু যেন আমার তুমি অন্য কোন নতুন প্রশ্ন নয়। একটু হিসেব জটিল তো নয়, খানিক ভাবো না হয় আমায় নীরব থেকে সবটুকু বুঝে নিতে হয়। এটুকু যেন আমার তুমি অন্য কোন নতুন প্রশ্ন নয়। খুব যে সহজ তবুও কঠিন, নিজের কথাগুলো খুলে বলা যায়। কঠিন কথাই সহজ করে বলবো যদি শুনবে কি আমার, বলতে গিয়ে আবার যদি একটু এলো মেলো হয়ে যায়। এটুকু যেন আমার তুমি অন্য কোন নতুন প্রশ্ন নয়।
বাপ্পা ভাই, যদিও আমরা গানে গানে শুনলাম যে কোনো প্রশ্ন নয়, তারপরেও একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে নতুন অ্যালবাম যেটি আপনার সম্প্রতি বেঁচে থাক সবুজ, হ্যাঁ। বেঁচে থাকো সবুজ, সেটাতে আপনার লেখা একটি গান আছে, তাই তো? হ্যাঁ, আমার লেখা একটা গান। প্রথমেই বাপ্পা ভাইয়ের কাছে জানতে চাই, অন্যের লিরিক বা অন্যের কথাগুলো নিজের গানের মাধ্যমে শ্রোতাকে পৌঁছানো একটা হ্যাঁ, ব্যাপার, হ্যাঁ। এবারে নিজের কথা নিজের গান দিয়ে শ্রোতাকে পৌঁছানো হলো, দুটোর মধ্যে অনেক পার্থক্য, কারণ অন্যের লেখা গান সেটা যাই হোক না কেন, এটা অন্যের লেখাই গান। হয়তো সেখানে আমার মনের ভাবটার সাথে অনেক যোগাযোগ আছে, কিন্তু লিখেছে আরেকজন। সো নিজের লেখা গানের মধ্যে একটা অনেক বেশি আপন ব্যাপার থাকে, কারণ এটা আমার ভাবনা, আমার চিন্তা, আমার অনুভূতি, যেটা আমি গাচ্ছি। সো ওটার মধ্যে আসলে অনেক বেশি ইনভলভমেন্ট থাকে। নুমাপার কাছে চলে যাচ্ছে একই প্রশ্নে। আমার মনে হয় যে আসলে যেগুলো মানে গান আমরা গাই, প্রত্যেকটাতে আমাদেরই গান, মানে আমি যখন গাইছি ওটা আমারই গান। তো নিজে লেখার চেষ্টাটা আমার যেটা মনে হয় যে অনুভূতিগুলো মাঝে মাঝে বেরিয়ে আসে, বাট আসলে শিল্পী আমার না লেখাই ভালো আমার মনে হয়। এবং আমিও আপনার সাথে একমত যে আসলে আমরা গান করছি, গানটাতেই অনেক বেশি কনসেন্ট্রেট করি, ওইটাই বেটার। কারণ যেমন আমাকে দিয়ে লেখা হয় না, অ্যাক্সিডেন্টালি লিখে ফেলেছি, বাট বরং এটা গীতিকারদের ঘাড়েই থাক। নুমাপা, তোমার কাছে ফিরে যাচ্ছি, এবারে তোমার কাছ থেকে কি শুনবো আমরা? এবার বাপ্পার সুরেই একটা গান করি, জুলফিকার রাসেলের লেখা। বোঝে না
খারাপের এক একটা দিন নিখোঁজ কালো মেঘলা লাগে, কেউ বোঝে না এই আমাকে, আমারও যে একলা লাগে। মাঝে মাঝে প্রাণ দেখে হাত বাড়ানোর ইচ্ছে জাগে, ভেতর ভেতর যাই পুড়ে যাই, কেউ বোঝে না আমার আগে। আমরা জানি যে একসাথে আপনাদের কাজ করার এক্সপিরিয়েন্স অনেক, এবং এর পেছনে, এই গানটির পেছনে, গান গাইবার আগে বলছিলে তুমি অফ স্ক্রিন যে একটা কাহিনী আছে, সেই কাহিনীটা যদি ছোট্ট করে কে শেয়ার করবে, বাপ্পা ভাই না নুমাপা? ওর তো নিজের গানে সুরই বলে যায়, আমি কি বলবো। না, স্টুডিওতে গেছি তো তো গান চয়েস করা হচ্ছে, তো আমার এই গানটা তো খুব ভালো লাগলো। তারপরে আমি মানে ভাগাভাগি হচ্ছে গান, তারপরে তো আমি টিউ এভাবে আর কি, এটা কিন্তু আমি নিব। তারপরে ভয়েস দেওয়ার সময় এই যে রোজ পিছনে বসা, বাপ্পা একটু ওইদিকে, ও ভয়েস নিচ্ছে আমার, বারবার চলে যায় আর কি। গানটা আমি না মানে বলা যায় যে একটা অন্তরাপুরে আমি একা একাই, মানে আমি জানি যে গানটা একটু আর কি রাফ ভয়েস দিলাম, তারপরে তো ওই গানটাই হয়ে গেল। খুব মজা করে স্টুডিওতে ভয়েস নেওয়ার সময় খুব মজা হয় আসলে। বৃষ্টি, আমরা দুজনের গানে বৃষ্টির অনেক কি বলবো একাধিক ব্যবহার, একাধিক গানে আমরা অনেকবার করে, অনেক সুন্দর করে, অনেক রকমভাবে বৃষ্টিকে পেয়েছি। বাপ্পা ভাইয়ের কাছ থেকে জানতে চাই, বৃষ্টি কি অনেক প্রিয়? আমার বৃষ্টি ভীষণ প্রিয়, ভীষণ প্রিয় বৃষ্টি। এখনো বর্ষাকাল চলছে, আজকে কি আমরা কোনো বৃষ্টির গান শুনবো? যদি প্ল্যান বলো আছে? বৃষ্টির গান করতে পারি, কোনো অসুবিধা ওর নেই। একটা গান তো আমার খুবই প্রিয়, বলে ফেলো। যদি গায় তাহলে তো ভালোই হয়। কোনটা সেটা বলেন? বৃষ্টি পড়ে। চলো চলো। বৃষ্টি পড়ে অঝোর ধারায়, বৃষ্টি পড়ে লজ্জারায়, বৃষ্টি পড়ে জলে ভিজে ওই মেয়েটি কে কি যে। বৃষ্টি পড়ে অঝোর ধারায়, বৃষ্টি পড়ে লজ্জারায়, বৃষ্টি পড়ে জলে ভিজে ওই মেয়েটি কে কি যে। বৃষ্টি পড়ে মনে মনে, বৃষ্টি পড়ে আলিঙ্গনে, জ্যোৎস্না রাতে নীল আকাশে, ছন্দে তালে অঝোর ধারায়, বৃষ্টি পড়ে অঝোর ধারায়, বৃষ্টি পড়ে লজ্জারায়, বৃষ্টি পড়ে জলে ভিজে ওই মেয়েটি কে কি যে।
ছেলেটা আকাশ মনের ভেতর অলস তবু বৃষ্টি পড়ে মনে বৃষ্টি পড়ে আলিঙ্গনে বৃষ্টি পড়ে অঝোর বাজনে বৃষ্টি পড়ে লজ্জাহারা বৃষ্টি পড়ে চলে নিজে ওই মেয়েটি কে যে লিরিকের ব্যাপারে আমরা দেখা যায় আপনার অ্যালবামগুলোতে বা দলছুটের অ্যালবামগুলোতে আমরা যেটা দেখি যে ঘুরে ফিরে জুলফিকার রাসেল, রানা ভাই, শাহান কবন্ধ এরাই ঘুরে ফিরে আসছে। নতুন কারোর সাথে কি তেমনভাবে কাজ করেছে দলছুট বা আপনি নিজে? হ্যাঁ, নতুনদের সাথে যে কাজ করি না তা কিন্তু না, তবে একটা বিষয় কি যে আমাদের প্রত্যেকেরই না একটা গণ্ডি আছে, একটা জায়গা আছে যে যে জায়গাগুলোর মধ্যে আমরা কাজ করে কমফোর্টেবল ফিল করি। তো ঠিক তেমনি আমারও এক এক ঝাঁক মানুষ আছেন যারা গান লেখেন এবং আমি যাদের গান পছন্দ করি। তাই বলে কিন্তু এরকম নয় যে নতুনদের কাজ একদমই করি না। যেমন আমি আমার যে রিসেন্ট যে অ্যালবাম বেঁচে থাক সবুজ, সেখানে আমি গান করেছি দুজন নতুন লিরিসিস্টের, সেরকম নজিরও আছে। আর নতুনদের নিয়ে কাজ করতে পারার মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে। নোমাপার কাছে চলে যাচ্ছি। আমি যতদূর জানি লিরিক, এই যে তুমি যেমন বললে একটু আগে যে আস্তে করে লিরিকটা সরিয়ে রেখেছিলে, তোমার খুব পছন্দ হয়েছিল, তুমিও গান গাইবার আগে লিরিকের ব্যাপারে খুব সচেতন থাকো, এটা নিয়ে কিছু বলো আমাদেরকে। আমার আসলে এক একটা আর্টিস্টের এক একটা মুড থাকে, সে কিন্তু সেভাবে গান করে। যেমন আমার মেলোডিটা আমাকে টাচ করে, কথাটার ভেতরে আমি জানি যে এটার মধ্যে একটা সুর দারুণ হবে, মানে আমি এটা আমার ভেতর থেকে বের হতে পারে, এই সুরটা ডেলিভারিটা ভালো হতে পারে, তখন আমি লোভী হয়ে যাই। যেমন এই বৃষ্টিবারের গানটা যখনই গাই, মানে সেটা আমি খাওয়ার মতো। আসলে অনেক গান আছে, আমি অনেকের গান এরকম শুনি, এটা মনে হয় কি এটা আমার যদি হতো। আর যেটা খুব মানুষের কাছে আসলে চলে গেছে অনেক বেশি, এই গানটাই শোনাই, লুকোচুরি গল্প। লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প। লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প। চাই চাই উড়তে উড়তে, মন চাই উড়তে উড়তে। লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প।
লুকোচুরি গল্প তারপর হাতছানি অল্প চাই চাই উড়তে উড়তে মন চাই উড়তে উড়তে চাই চাই উড়তে উড়তে তোমাকে দেখেছি চলচ্চিত্রে গান করতে, বাপ্পা ভাইকে আমরা সেইভাবে চলচ্চিত্রে পাইনি। দুজনের কাছেই জানতে চাই নতুন ধারা চলচ্চিত্রের সাথে নিজেদেরকে কিভাবে তোমরা একত্রিত করছো? ফিল্মের গান গাওয়ার আসলে সবারই খুব ইচ্ছা থাকে, কারণ ওখানে অনেক কিছু দেখানো যায় ছবিটার গানের সাথে, কারণ ছবির পরিকল্পনা অনুযায়ী সেটা সেইভাবে গানের ইমোশনটাকে ডেলিভারি দিতে হয়। কোনো একটা রোম্যান্টিক জায়গা সেখানে একরকম গাইতে হবে, কোনো দুঃখের সিকোয়েন্স সেখানটা একরকম ধরনের, আর ছবির গান আসলে সবসময় গাইতে মজা লাগে। ফিল্মের গানের এক্সপ্রেশনটাই ডিফারেন্ট, এটার প্রকাশভঙ্গিটা আলাদা। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি 26 ইঞ্চি টেলিভিশনে যে এক্সপ্রেশনটা পাবো, আমি যখন বিগ স্ক্রিনে সেই এক্সপ্রেশনটা দেখবো সেটা কিন্তু অনেক বেশি ডিটেইল হবে। গায়কের এক্সপ্রেশনও কিন্তু অতখানি ডিটেইল করতে হয়। আপনারা নোয়াপার একসাথে অনেক কাজ হয়েছে এবং আপনাদের দুজনের কাজ এমন একটা কেমিস্ট্রি তৈরি করে, বা আমাদের মনে সেই কেমিস্ট্রিটা একটা দৃশ্যকল্প তৈরি করে। যখন আপনাদের দুজনের গান আমরা শুনি একসাথে, যখন গান আপনারা, আমরা নিজেরাই অনেক দৃশ্য মনের ভিতরে কল্পনা করে নিই, এবং সেই কল্পনাটা কেন যেন আপনাদের গানে অনেক বেশি হয় বলে আমরা যারা গান শুনি তাদের ধারণা। আপনি কি বলবেন? আমার এবং নোমাপার গানের পছন্দের ধরনটা কিন্তু এক, এবং আমি যে ধরনের মেলোডি পছন্দ করি আপাও সেই ধরনের মেলোডি পছন্দ করেন। ওভারঅল দলছুট যে ধরনের মেলোডি নিয়ে কাজ করে আপাও সেই ধরনের মেলোডি নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এটা একটা কারণ। আরেকটা কারণ সম্ভবত আমার ভয়েস এবং আপার ভয়েস এই দুটোর ব্লেন্ডিংটা অনেক ভালো। হয়তো মনে হয় যে দুটো বোধহয় পাশাপাশি খুব ভালো যায়, এ কারণে হয়তো শুনতে ভালো লাগে। জুটি কিন্তু খুব সহজে হয় না, আর এটা শ্রোতাই তৈরি করে। তো শ্রোতার যখন ভালো লাগা তৈরি হয়, নাহলে আমি আর বাপ্পা যতই গান করি কোনো লাভ হতো না। পছন্দ করে বলেই আমাদেরকে একসাথে কাজ করতে হয়, এবং ওইটাই নিয়ে নেয়, মানুষ গ্রহণ করে। তো এটা তো আমি মনে করি যে অনেক বড় একটা প্রাপ্তি। চলে যাব বাপ্পা ভাইয়ের কাছে। তো যে গানটি গাইছি, গানটার টাইটেল হচ্ছে কখনো ইচ্ছে হয়, এবং এটা লিখেছিল মাসুম। কখনো ইচ্ছে হয় সারাটি বেলা ভেজাবো এই দুটি মন ওই নীল জোছনায়, নিঃশব্দ তুমি আর নিঃশব্দ আমি, কেটে যাবে অনন্তকাল হৃদয় মোহনায়। কখনো ইচ্ছে হয় সারাটি বেলা ভেজাবো এই দুটি মন ওই নীল জোছনায়, নিঃশব্দ তুমি আর নিঃশব্দ আমি, কেটে যাবে অনন্তকাল হৃদয় মোহনায়। আবেগ জড়ানো রঙিন সুতোয় গাঁথা, মাঝে মাঝে একটা দুটো কথা বলবে আমায় তুমি, নিবিড় মনোছায় ছুঁয়ে যাবে সুরে
শুধু স্বপ্ন বনে যায়, বেঁচে আছি যেন তোমারই অবহেলায়। নিঃশব্দ তুমি আর নিঃশব্দ আমি, কেটে যাবে অনন্তকাল হৃদয় মোহনা। কখন মিছে হয় সারাটি রাত, ভেজাবো এই দুটি মন ওই নীল জোছনায়। নিঃশব্দ তুমি আর নিঃশব্দ আমি, কেটে যাবে অনন্তকাল হৃদয় মোহনায়। নুমাপা, তোমার কাছ থেকে আমরা শেষ গানটি শুনবো আজকের অনুষ্ঠানে, কিন্তু তার আগে বাপ্পা ভাই একটু ছোট্ট করে বিদায় নিয়ে নেবেন, দলছুট একটু বিদায় নেবে, নুমাপা একটু বিদায় নেবে। শুধু দর্শক, আমি অফিসিয়ালি বিদায় নিচ্ছি, আর দলছুটের অন্যান্য মেম্বার যারা যারা আছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিই। কিবোর্ডে আছে বুলেট, লিড গিটারে আছে মাসুম, ড্রামসে আছে রোজ, বেস গিটারে আছে তানিম, আমাদের ব্যান্ড ম্যানেজার শাহান প্যানেল ওই পাশে আছেন, আমাদের আজকে সাউন্ড করছে সাগর এবং সুমন। সবার পক্ষ থেকে, এখানে সবার পক্ষ থেকে আমরা সকলে অনুরোধ জানাচ্ছি, বেশি করে বাংলা গান শুনবেন, বাংলাদেশের গান শুনবেন, আর যাদের অ্যালবাম বেরোচ্ছে তাদের সিডিটা দয়া করে বাজার থেকে কিনে শুনবেন, পাইরেটেড সিডি না। থ্যাংক ইউ। আপনাদের ভালোবাসায় আমরা আসলে গান করি, আপনাদের ইচ্ছার জায়গাটাতে যেন আমরা সবসময় অবস্থান করতে পারি। সবাইকে শুভেচ্ছা। আমি শেষ গান করি, আমার বাবার গান দিয়ে শেষ করি, ছবির গান, তুমি কখন এসে, আবির্ভাব ছবির গান। গানটা তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমার গানেরও প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমার গানেরও প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। ভাঙলে যখন নীরবতা, রমণীয় হলো যত ব্যথা, ভাঙলে যখন নীরবতা, রমণীয় হলো যত ব্যথা, ভালো লাগারে কোনটুকু আরো আগে যদি আনতে, আমার গানেরও প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। তুমি প্রথম বুঝিয়ে দিলে
অনেক ধন্যবাদ নোমাপা, বাপ্পা ভাই, দলছুট সবাইকে। প্রিয় দর্শক, থাকুন বাংলা সঙ্গীতের সাথে, গানের সাথে। গান শুনতে থাকুন, আপনার মন অনেক ভালো থাকবে, আপনাকে সুন্দর একটি মানুষ হতে গানই আপনাকে সাহায্য করবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও কখনো। সবাই ভালো থাকবেন।